ইদানিং দেখছি শিশির মনিরকে নিয়ে আলোচনা হচ্ছে। শিশির মনিরকে আমি তাকে টাউট হিসাবে চিনি। এখন বলতে পারেন যে শিশির মনিরকে আপনি কেন টাউট হিসাবে চেনেন? আপনারা হয়তো শিশির মনিরকে শিবির হিসাবে চেনেন, সে শিবির করতো, কিন্তু শিশির মনিরের এর বাইরে একটা পরিচয় আছে। আমি তাকে সেই পরিচয়ে চিনি। আমি তাকে খুব আগের থেকেই চিনি। এই শিশির মনিরকে হচ্ছে বিশ্ব টাউট। আপনাদের মনে আছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে প্রথম শহীদ হয়েছিল কে? ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে প্রথম শহীদ হয়েছিলেন আমাদের আবরার ফাহাদ। এই আবরার ফাহাদকে যারা হত্যা করছিল, এই হত্যাকারীদের পক্ষে শিশির মনির আইনে লড়াই করছিল। আমার যদি কথা বিশ্বাস না হয়, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আমি তাকে সেখান থেকে টাউট হিসাবেই চিনি। আপনারা তারা আইডল মনে করতে পারেন, আমি তাকে টাউট হিসাবেই চিনি। এই শিশির মনির কী করছিল? রানা প্লাজা ধসে পড়ছিল, মনে আছে? 1200 মানুষ মারা গেছিল। এই যে মালিক, রানা প্লাজার যে মালিক, সেই মালিকের পক্ষে আইনে লড়াই করছিল এই শিশির মনির। এরা কখনো খারাপ ছিল না। এরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি নিছে। এখন তারা বিভিন্ন ধরনের ভণ্ডামি করে মানুষকে বোকা বানিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে চায়। আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা মানুষকে এটা জানান যে কে শিশির মনির, কি তার পরিচয়। তার পরিচয় সে শিবির, এর বাইরেও আর একটা পরিচয় ছিল। আজকে দেখলাম শিবিরের অনেকেই আবরার ফাহাদকে আইডল মনে করে। লজ্জা লাগে না যে আবরার ফাহাদকে আইডল মনে করো? সেই আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে আইনে লড়াই করছে এই শিশির মনির টাউট। অবশ্যই মানে আবরার ফাহাদ আমার আইডল। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ হওয়া ব্যক্তি আবরার ফাহাদ। আমি তাকে আইডলই মনে করি। তোমরা যদি তাকে আইডলই মনে করো, তাহলে শিশির মনিরের মতো টাউটকে কিভাবে তোমরা মেনে নিচ্ছ? যে কিনা এত বড় ঘৃণিত একটা কাজ করেছিল, তারপরেও তোমরা তাকে মেনে নিচ্ছ। তার মানে কি? তোমাদের কাছে হচ্ছে কে কী করলো সেটা ম্যাটার করে না। তোমাদের কাছে হচ্ছে বাংলাদেশের মানুষকে বোকা চো বানিয়ে ক্ষমতায় আসা। আমরা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, তোমাদের মুখোশ খুলে দিতে চাই যে তোমরা আসলে কে, কি তোমাদের আসল পরিচয়, এটাই জানাতে চাই মানুষকে। অনেক দিন ছিলাম না, মনে করছিলাম হয়তো প্রয়োজন নাই কথা বলার। না, যতই ব্যস্ত থাকি না কেন, এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। সেটার জন্যই কাজ করবো ইনশাল্লাহ। আর এইসব টাউট বাটপাতদের কীভাবে প্রতিহত করা যায়, সেটার জন্য তো অবশ্যই আসি। ভুলে যায়েন না যে অস্ত্র ফেলে দিয়েছে তার মানে কি? ট্রেনিং কিন্তু এখনও আছে। আপনারা যেভাবে সাপোর্ট করতেন সেভাবেই সাপোর্ট করেন ইনশাল্লাহ। এই যে আলবটর বাহিনীর যে আইডল শিশির মনির মতো বাটপার, এদের মুখোশ উন্মোচন করে দেব। আপনারা জাতির সামনে তুলে ধরবেন। কথা বলার দায়িত্ব আমার, প্রচার প্রচারণার দায়িত্ব আপনাদের। কিভাবে প্রচার প্রচারণা করবেন সেটা একটা টোটালি আপনাদের।